আজকে এমন একটা কেকের ডেকোরেশন শেয়ার করব যেই কেকটা তৈরি করতে কোনো মোল্ড লাগবে না, কোনো মোল্ড ছাড়াই কিন্তু আপনি এরকম কেকের শেপটা আনতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি ইলোরা থাকছি ইলোরার সহজ রেসিপি থেকে। আজকে দেখাবো কুলা কেকের ডেকোরেশনটা। অনেকের বাসায় কিন্তু কুলা কেকের যে মোল্ডগুলো থাকে সেই মোল্ডগুলো অনেকের বাসায় নাও থাকতে পারে। তখন যদি কোনো কুলা কেকের অর্ডার আসে, এইভাবে কিন্তু কুলা কেকটা তৈরি করে নিতে পারেন। আর এই কেকের যে ডেকোরেশনটা সেটা আমার নিজের একেবারেই একান্ত ডেকোরেশন। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদেরও কোনো উপকার হয়। আচ্ছা, কেকটা আমি 12 ইঞ্চি গোল মোল্ডে আমি কেকটাকে বেক করে নিয়েছি। হ্যাঁ, 6টা ডিমের কেক আমি 12 ইঞ্চি গোল মোল্ডে বেক করে নিয়েছি। আর কেকটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। কেকের উপরে আমি একটা দুধের সিরাপ অ্যাড করে দিচ্ছি, যেই দুধটা আমি 3 পোয়া দুধ জাল করে 1 পোয়া করে রেখেছিলাম। কেকটা অর্ডার করেছিল আমার স্কুলের বান্ধবী, আর বান্ধবীর কোনো ডিমান্ড ছিল না। বান্ধবী বলেছিল আমার মতো করে আমি তৈরি করে দিই, আর ওর কাছে অ্যামাউন্টটা কোনো বিষয় ছিল না, কেকটা টেস্টি হতে হবে এটাই বিষয় ছিল। এই জন্য আমি চেষ্টা করলাম যে দুধের লেয়ারটা দিলে কেকটা খেতে বেশি মজা লাগবে। এখানে সুগার সিরাপটা অ্যাড এই জন্য আমি করিনি। আমি লেয়ারে দুধের সিরাপটা সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে হুইপড ক্রিম দিয়ে দিয়েছি, আর এখানে হোয়াইট চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে হোয়াইট চকলেট গানাশটা দিয়ে দিব, আর প্রত্যেকটা লেয়ারে যে আমি দুধ গাঢ় করে জাল করে রেখেছি সেই দুধটা দিয়ে দিব। একটা স্পেশাল কেক তৈরি করতে হলে পারে অবশ্যই স্পেশাল কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে। আর এই জন্য আমি চেষ্টা করলাম কেকটা যেন মনের মতো হয় ওর, কারণ অনেক দূর থেকে কেকটা নিচ্ছে ও। আর ও অনেক আশা করে বলেছে, সবার কাছে বলেছে যে আমার বান্ধবী অনেক ভালো কেক বানায়, আমি ওর কাছ থেকে নিতে যাচ্ছি। এজন্য আমি চেষ্টা করলাম যে আমার সর্বোচ্চ দিয়ে কেকটা তৈরি করার জন্য। আর আমরা হাই স্কুলে একই সাথে পড়তাম। নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করে যখন আমার বান্ধবী আমার কাছে কেকের অর্ডার করে, তখন নিজের কাছে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। আর আমি 3টা লেয়ারে হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিয়েছি, দিয়ে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিয়েছি। আর ক্রাম কোটিং করার কিছু সময় পরে আমি কেকটাকে কেটে নিচ্ছি কুলা শেপ আকারে। 2 সাইডে থেকে সমপরিমাণ করে কেটে নিয়েছি, আর সামনের থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। এবার কুলার সামনের যে অংশটা সেটা শেপ দেওয়ার জন্য হালকা করে কেটে নিচ্ছি। এর আগে কুলা থিমের আমি আরেকটা কেকও করেছিলাম, তবে সেটা আমার কলেজ ফ্রেন্ড অর্ডার করেছিল, আমার কলেজের বান্ধবী অর্ডার করেছিল। তবে সেই কেকের ডেকোরেশনটা আমি ইউটিউবে দেখে চেষ্টা করেছিলাম চারকোনা শেপ দিয়ে কেকের ডেকোরেশনটা করার জন্য কুলা কেকের। তবে সেই ডেকোরেশনটা আমার কাছে খুব একটা ভালো লেগেছিল না, আর খুব একটু জটিল মনে হয়েছিল। এজন্য এবার আমি কোনো কিছু দেখি নাই, একেবারে নিজের আইডিয়া নিয়ে এই কেকের ডেকোরেশনটা করলাম। আর আমি খেয়াল করেছি আমি যদি কারোর কোনো ডেকোরেশন ফলো করি, আমি যেন কোনোভাবেই ঠিকঠাকভাবে করতে পারি না। কারোর কোনো জিনিস ফলো করলে আমার কোনো জিনিসই পারফেক্ট হয় না। এজন্য সবসময় চেষ্টা করি নিজের আইডিয়া দিয়ে কাজ করার জন্য। যাই হোক, ফার্স্ট টাইম করলাম আমি নিজের আইডিয়া দিয়ে কুলা থিমের কেকটা। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সাইডে যতটুকু ফিনিশিং আনতে পেরেছি চেষ্টা করলাম আনার জন্য। তারপরে আমি একটু জিগজ্যাগ করে ডিজাইনটা করে নিচ্ছি। আর কেকটা যাবে অনেক দূরে, এজন্য আমি আগের দিন রেডি করে রাখছিলাম যাতে কেকটা যেন নিয়ে যেতে কোনো ঝামেলা না হয়। আর উপরটা আমি ব্রাশ দিয়ে হালকা করে ডিজাইন করে নিয়েছিলাম। গলাতে অনেক প্রবলেম, এই জন্য ভয়েস দিতেও আপনাদের সাথে কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও চেষ্টা করলাম যে ভয়েসটা দিয়ে আপনাদের সাথে কেকের ভিডিওটা শেয়ার করে দিই। অনেকে জিজ্ঞাসা করেছিলেন কুলা থিমের কেকের ভিডিও আছে কিনা, এই জন্য আমি তাড়াতাড়ি শেয়ার করলাম। সবাই মেসেজ করছেন যে কুলা থিমের ভিডিওটা কখন আসবে, এই জন্য চেষ্টা করলাম যে কষ্ট হলেও ভয়েসটা আপনাদের সাথে দিয়ে শেয়ার করে দিই। ওটাতে আমি অরেঞ্জ কালারের একটা শেড দিয়ে দিয়েছি, আর 4 সাইডে রোজ নজেল দিয়ে একটা বর্ডার টেনে নিয়েছি। নিচটাতে একটা স্টার নজেল দিয়ে ফুল করে নিয়েছি। স্টার নজেলের এই ফুলটা দেখতে কিন্তু কুলারতে আরও বেশি ফুটে উঠছিল। আর কিছুটা গোলাপ করে নিয়েছি। আমি জানি না কেন সবার সামনে গোলাপ করতে যে আমার খালি গোলাপগুলো ভালো হয় না, এর জন্য আমি অফ ক্যামেরাতে গোলাপগুলো করে নিয়েছি। আর আমার বান্ধবী একটা ইউটিউবের একটা ডেকোরেশনের পিকচার দিয়ে বলেছিল এমন করে দিলেই হবে। আর উপরে ডেকোরেশনটা রেড কালারের কিছু গোলাপ ছিল, আর অরেঞ্জ কালারের কিছু গোলাপ ছিল। আর আমি আমার মতো করে করেছি, ওর ডেকোরেশন সেম টু সেম যে ফলো করেছি সেটা না, আমি আমার মতো করে যতটুকু আমার ভালো লেগেছে আমি ততটুকুই করেছি। আর রোজ নজলের নজেল কিন্তু অনেক রকমের আছে, কোনোটার মাথা একটু চ্যাপ্টা, কোনোটার মাঝখানে একটু চ্যাপ্টা। আমি রোজ নজেল 124K দিয়ে এই রোজটা করেছিলাম,
আর রেড কালারের যে রোজটা করেছিলাম সেটার কোনো নাম্বার লেখা ছিল না, তবে এর থেকে অরেঞ্জ কালারের যে রোজগুলা সেটাই কিন্তু বেশি ফুটে উঠেছিল। আমি সব রোজগুলা করেছি, রোজগুলা করে আমি এখানে কিছুটা পাতা টেনে দিয়েছি। আর নিচের যে বর্ডারটা করেছিলাম তার মধ্যে আমি হালকা করে একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। অবশেষে কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর খুব সহজভাবে কিন্তু আপনাদের বাসায় কোনো মোল্ড না থাকলে, কুলা থিমের কোনো মোল্ড না থাকলে এভাবে কিন্তু কেকের ডেকোরেশনটা করতে পারেন। আমি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর অনেক উপকারও হবে। আমি কিছুটা উপরে বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম যাতে কেকটা দেখতে আরও ফুটে ওঠে। আর কেকের রিভিউটা আলহামদুলিল্লাহ ও বলেছে কেকটা একদম পারফেক্ট ছিল। আমি অনেক চিন্তায় ছিলাম কেকটা না পৌঁছানো পর্যন্ত, যেহেতু বড় সাইজের কেক, আর ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবে কিনা। প্রত্যেক কাস্টমারকে তার কেকটা দেওয়ার পরে আমার চিন্তাটা যেন অনেক দ্বিগুণ বেড়ে যায়। তার হাতে কেক না দেখা পর্যন্ত, না টেস্ট করা পর্যন্ত চিন্তা হতে থাকে যে কেকটা কেমনভাবে পাঠালাম, ঠিকঠাক আছে কিনা, টেস্ট ঠিকঠাক আছে কিনা, চিন্তাটা মাথায় ঘুরপাক খেতে থাকে। আলহামদুলিল্লাহ সবার রেসপন্সে অনেক ভালো পাচ্ছি। আর আপনাদের কাছে যদি আমার কেকের ডেকোরেশনগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ডেকোরেশনের ভিডিওগুলো শেয়ার করতে পারেন, তাতে অন্য কারোর এই ডেকোরেশনের ভিডিও দেখে অনেকটা উপকার হতে পারে। আজকে কুলা থিমের ডেকোরেশনের যে ভিডিওটা শেয়ার করলাম তাতে আপনাদের আশা করছি উপকার হবে। অন্যদিন আবার কোনো ডেকোরেশন নিয়ে আসবো। আর রাউন্ড শেপের মোল্ডে কিন্তু কুলা কেকের এত সুন্দর থিম করা যায় তা কিন্তু অনেকেরই অজানা। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইলোরা সহজ রেসিপি, আর আমার ফেসবুক পেজ ইলোরা আক্তারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।